আপনি ঠিকই বলেছেন, কিন্তু আজকে শেষ দিন হলেও অনেক রাজনৈতিক দলই মতামত জানাবে না। তাদের মধ্যে বেশ কয়েকটি দলের নাম আমি বলতে পারি, যেমন গণফোরাম, সিপিবি। তারা বলেছে যে জুলাই সনদের খসড়াটা তারা পর্যালোচনা আরো করবেন, যদিও তাদের দুটো বিষয়ে খুবই বেশি অবজেকশন ছিল। প্রথমত হলো জুলাই সনদের ভূমিকায় মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার দীর্ঘ ইতিহাস অবমাননা বা সেভাবে উঠে আসেনি, সেই বিষয়টা তাদের একটা অবজেকশন। দ্বিতীয় অবজেকশন হলো অঙ্গীকারনামা। 8 দফার অঙ্গীকারনামায় যেটা বলা হয়েছে, এর মধ্যে দুটো দফা নিয়ে তারা খুব বেশি কথা বলেছেন এবং সমালোচনা করেছেন। প্রথম দফায় বলা হয়েছে যে এর মধ্যে একটি দফায় বলা হয়েছে যে জুলাই সনদ প্রচলিত সংবিধান এবং আইনে যাই বলা হোক না কেন, জুলাই সনদই অগ্রাধিকার পাবে। এই বিষয়টিকে তারা বলছেন যে বিদ্যমান একটি সংবিধানকে এভাবে আন্ডারমাইন করা যায় না। একটি রাজনৈতিক সনদ, সেই সনদটা রাজনৈতিক মতামতের ভিত্তিতে সবাই স্বাক্ষর করতে অঙ্গীকারাবদ্ধ। সেক্ষেত্রে একটি সনদকে একটি সংবিধানের ওপরে তুলে দেওয়ার যে প্রক্রিয়া বা যে প্রসেস, সেটা একেবারেই হওয়া উচিত নয়। এবং এটা বড় ধরনের এটিকে একটি মানে বলছে যে কমিশন এই কাজটা কেন করলো বা কিভাবে করলো, সেই বিষয়টা নিয়ে তারা প্রশ্ন রেখেছেন। আপনারা জানেন যে গতকাল বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।